হাওড়া ধারসা পঞ্চানন তলায় অধিবাসী বৃন্দের রক্ষাকালী পুজোর আগের দিন রবীন্দ্র জয়ন্তী পালিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন, দেশের পরিস্থিতির ব্যাপারে নজর রেখেছি। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করার জন্য সকলে প্রস্তুত ছিল, তাই আজকের দিনে সব জায়গাতেই কবির জন্মদিবস পালন করা হচ্ছে। বিরোধী দলনেতার মন্তব্য নিয়ে তিনি বলেন, বিরোধী দলনেতার মন্তব্য সুলভ মন্তব্য থাকা উচিত। বিরোধী দলনেতার গুরুত্ব কতটা থাকা উচিত সেটা হয়তো নিজেও জানে না। বিরোধী দলনেতা মানে একটি ক্যাবিনেট র্যাঙ্ক। তিনি যে সমস্ত শব্দ উচ্চারণ করেন, তিনি যেভাবে কথা বলেন, তার বিভিন্ন বাক্য প্রয়োগ, এগুলো আমার মনে হয় একদম শিশু সুলভ। উনি কাঁচা মস্তিষ্কের মানুষ, তিনি একটা হাসির খোরাক হয়েছেন। পাশাপাশি আর কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি। এখানে হচ্ছে একটা জন্মজয়ন্তী অনুষ্ঠানটা শুরু করছে। আপনি এখানে এসেছেন, যেখানে সারা দেশের যুদ্ধের দামামা আসছে, সেখানে এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আমরা ভুলতে পারছি না, স্বতঃস্ফূর্তভাবে পালন করছি। আমরা কী বলবো? দেখুন, দেশের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন, ন্যাচারালি সেটাও যেমন নিশ্চিতভাবে দেশের পরিস্থিতির দিকেও আমরা নজর রেখেছি। তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বাচ্চারা সব প্রিপেয়ার্ড ছিল, তারা একটা অনুষ্ঠান করে প্রত্যেক জায়গাতেই হচ্ছে। হয়তো সেই উত্তেজনা, সেই উৎসাহ হয়তো নেই, প্রত্যেক মানুষের মনেই হয়তো আগে দেশ, সুতরাং দেশের ব্যাপারটা আমাদের মাথায় রেখেই আমাদের অনুষ্ঠান করতে হচ্ছে, এবং সেই জন্য আমিও যতটা সংক্ষেপে করা যায় সেটাই আমি বলে গেলাম। দাদা, একটা বিষয় বামেদের কটাক্ষ করে বলতে, বিরোধী দলনেতার সুলভ মন্তব্য থাকা উচিত। বিরোধী দলনেতার মানে গুরুত্ব আমি জানি না, উনি হয়তো সেইভাবে উনি নিজেও বুঝতে পারেন না যে একটা বিরোধী দলনেতার গুরুত্ব কতটা থাকা উচিত। বিরোধী দলনেতা মানে একটা ক্যাবিনেট র্যাঙ্ক, এবং বিরোধী দলনেতার একটা ধার ভার অন্য। তিনি যে সমস্ত শব্দচয়ন করেন, তিনি যেভাবে কথা বলেন, তার বিভিন্ন বাক্য প্রয়োগ, এগুলো আমার মনে হয় একদম শিশুসুলভ, একদম কাঁচা মস্তিষ্কের একজন মানুষ হিসাবে তিনি মানুষের কাছে একটা হাসির খোরাক হয়েছেন। সুতরাং আমার মনে হয় যে রাজনীতি করতে গিয়ে এমন কোনো শব্দচয়ন বা এমন চরিত্র হনন বা এমন বক্তব্য রাখা উচিত না যেটা নিশ্চিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিচে নামিয়ে দেয়। ওনার বক্তব্য সবকটা রাজনৈতিকভাবেও এবং ব্যক্তিত্ব হিসাবে একদম নিম্ন স্তরের, নিচু মানের। আমার বক্তব্য, প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি 26-এ আসবে না, এ বিষয়ে সবাই নিশ্চিত। দেওয়াল লিখন স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার মামাটি মানুষের সরকার হবে। সুতরাং বিজেপির এই বিরোধী দলনেতার বাল্যখিল্য মন্তব্যের কোথাও কোনো রকম মন্তব্য করা সমীচীন বলে আমি মনে করি না। আর একটা বিষয় আমি বুঝলাম না, শ্রমিক ভট্টাচার্য কী বলেছে সেটা তাদের নিজেদের বক্তব্য, কেন্দ্র কি করবে তাদের নিজেদের সিদ্ধান্ত। বাংলা, দেখুন আমি আবার বলি, বাংলায় সকল ভাষাভাষী, সকল ধর্মের মানুষের বাস। এখানে কোনো ধর্মীয় বিভাজন যারা তৈরি করে আমরা তাদের পক্ষে নই। মানুষ এখানে ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, ভ্রাতৃত্বের বন্ধনে রয়েছে। সুতরাং এখানে কেউ কোনো রকমভাবে উস্কে দিয়ে যদি কোনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে, সেটাও মানুষ ভালোভাবে নেবেন না। আর এখন যা দেশের পরিস্থিতি, তাতে এই ধরনের মন্তব্য যারা করছেন তারা কি চাইছেন আমি জানি না। থ্যাংক ইউ।